অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের এখানে এটা 49th ইয়ার হচ্ছে। আর আমরা কলকাতার ওই নর্থ আর সাউথের একটা মানে মিক্সচার আমরা দেখাতে চলেছি সবাইকে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা নমস্কার, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের যে শারদীয় দুর্গাপূজা হচ্ছে, হ্যাঁ, সমস্ত যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমরা স্বাগতম জানাই। আমি তাপস কুমার ভঞ্জ, সভাপতি চন্দন সুর। নমস্কার। নমস্কার। সেক্রেটারি আমাদের গৌতম শীল। আর আমাদের এবছরে 63তম গোপালী দুর্গাপূজা শুরু হচ্ছে। আচ্ছা, আপনাদেরই। আচ্ছা, তা তো জানেন তো আপনি যে কি বানানো হচ্ছে। দুবাইয়ের আদলে, দুবাই। হ্যাঁ 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 আগস্টের আগের মাসের 14 তারিখ। আচ্ছা, ঠিক আছে, বেশ ভালোই লাগছে। এখনো তো ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে। খড়গপুরের বাইরে থেকে যারা দেখছে তারা গোপালীতে আসবে কি করে? বা আমাদের ওই কেসিয়ারি রোড যে আছে, কেসিয়ারি রোড, ওটা ওই রোডের পাশেই আমাদের প্রেম বাজারটা পেরালেই আমাদের গোপালী। ওই গোপালীতে খড়গপুরের বাইরে থেকে যারা আসছেন তারা হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আমার। আমি অমর দাস খড়গপুর থেকে আরেকবার চলে আসলাম আমার একটি নতুন ব্লগে। বাঙালির সেরা পুজো দুর্গা পূজা আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। আজ শুভ মহালয়া। সবার আগে শুভ মহালয়ার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। খড়গপুরের যে সেরা 5টি পুজো প্যান্ডেল হয় তার কি থিম, তার কি স্ট্যাটাস এই শুভ মহালয়ার দিনে, তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমরা যে খড়গপুরের সেরা 5টি পুজো প্যান্ডেল হয় সেই সেরা 5টি পুজো প্যান্ডেলই ঘুরে দেখব। পুজো এখনো 7 দিন বাকি, আজ মহালয়া। তো খড়গপুরে তো অনেকগুলোই পুজো হয়, তার মধ্যে যে সেরা পুজোগুলি তার মধ্যে আমরা 5টি পুজো প্যান্ডেল ঘুরে দেখব। তার কি স্ট্যাটাস এবং কোথায় কি থিম হচ্ছে। যতটা জানতে পারলাম যে খড়গপুরে অনেকগুলো পুজোই বেশ ভালো হচ্ছে এই বছরে। তো প্রথমেই আমরা এই সাউথ সাইড দিয়ে স্টার্ট করলাম। সাউথ সাইড দিয়ে আমরা প্রথমেই যাব ঝাপেটাপুরে যে অভিযাত্রী ক্লাব রয়েছে, অভিযাত্রী ক্লাবের কি স্ট্যাটাস পুজোর আগে, পুজোর 7 দিন আগে। অভিযাত্রী ক্লাব হচ্ছে যে ঝাপেটাপুরের কৌশল্যা মোড় রয়েছে, ঝাপেটাপুর থেকে কৌশল্যা মোড় যাওয়ার পথে কেসিয়ারি রোডের ধারেই এই প্যান্ডেলটি তৈরি হয়। আমরা ভেতর দিক দিয়ে আসছি। এই হচ্ছে অভিযাত্রী ক্লাবের স্ট্যাটাস। এই হচ্ছে অভিযাত্রীর এবছরের দুর্গাপুজোর প্যান্ডেল। অনেকটাই রেডি হয়ে গেছে, প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই হচ্ছে অভিযাত্রী ক্লাবের এবছরের দুর্গাপূজা প্যান্ডেল। দেখে নিন আপনারা। ভেতরে গিয়ে যদি যাওয়া যায়, ভেতরে গিয়ে এক্সাক্ট কি জিনিস বানানো হচ্ছে, এটা কি থিমে বানানো হচ্ছে সেটা জানতে পারবো। চলুন ভিতরে যাওয়া যাক, যদি কারো কাছে জানতে পারি যে কি বানানো হচ্ছে এবারে দুর্গাপুজোর প্যান্ডেল। কত হাতি! হ্যাঁ দাদা, এটা কি থিম বানানো হচ্ছে এবারে? এটা দিল্লির অক্ষয়ধাম। দিল্লির অক্ষয়ধাম। আচ্ছা, কতদিনে মোটামুটি এটা উদ্বোধন হয়ে যাবে? 4-5 দিন বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। পুরো কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে এবং লাইট লাগলে তো আরো খুব সুন্দর লাগবে। হ্যাঁ, খুব সুন্দর লাইটিং হবে এটা। এগুলো কি সব মানে সোলার কাজ নাকি? এগুলো হচ্ছে ফাইবার। আচ্ছা, এগুলো না? ওইগুলো ফাইবার। আচ্ছা আচ্ছা। বাহ, এই যে এই মূর্তিটা, ও আরেকবার দেখে নিন অভিযাত্রী ক্লাবের প্যান্ডেলের সৌন্দর্য এই বছরে। দেখুন মূর্তিটা কি সুন্দর লাগছে। ওয়াও, এটা ভেতরে পোর্শনটা। হাতিগুলো কোথায় লাগবে? এগুলো হাতিগুলো সামনের দিকে না? সব হাতি না?
খুব সুন্দর কাজ। ওয়াও, দেখুন এদিকে কত হাতি, সব বাচ্চা হাতি, বড় হাতি, ছোট হাতি, সব এগুলো প্যান্ডেলের সামনে লাগবে। আমার তো মনে হয় এবছর খুব সুন্দরভাবে অভিযাত্রী ক্লাবের থিম জনসাধারণের কাছে তুলে ধরা হবে। আরেকবার আপনাদের দেখিয়ে দিই অভিযাত্রী ক্লাবের ভিউ, এবছরের থিম। এটা হচ্ছে সামনের পোর্শন, দারুণ লাগবে। বন্ধুরা, এখন আমরা ক্রস করছি খড়গপুরের আইআইটি ফ্লাইওভার। খড়গপুরের আইআইটি ফ্লাইওভার, কেজিপি আইআইটি ফ্লাইওভার, যেটা হচ্ছে কেশিয়ারি রোডের সঙ্গে কানেক্ট করেছে। কেশিয়ারি রোড ধরেই আমরা সোজা, এই রাস্তা ধরেই আমরা সোজা বেরিয়ে যাব প্রেমবাজারের উদ্দেশ্যে। আমাদের প্রেমবাজার এখান থেকে 4 কিলোমিটার। শুনেছি প্যান্ডেলটা এক অন্যরকম থিমে বানানো হচ্ছে, সেটাই দেখি কি এক্সাক্ট স্ট্যাটাস এবং কি বানানো হচ্ছে, কি থিম। চলুন সেটাই এক্সপ্লোর করি। প্রেমবাজার মোড়ে বাঁ হাতেই পুজো প্যান্ডেলটি পড়ছে। এই হচ্ছে সেই পুজো প্যান্ডেল। দেখুন একটা অন্যরকম থিম মনে হচ্ছে। চলুন ভেতরে ঢোকা যাক, কি বানানো হয়েছে দেখি এক্সাক্ট কি হতে চলেছে, কারো কাছে যদি জানতে পারি। হ্যাঁ, দুবাই কোথাও লেখা আছে নাকি? দাঁড়া আমি এখানকার। না, আমাদেরই ক্লাব আছে। আচ্ছা, আপনাদেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তো জানেন তো আপনি যে কি বানানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, মানে ছোট আর কি করে, মানে দুবাইয়ের আদলে। দুবাই, হ্যাঁ 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 হ্যাঁ। কতদিনের মধ্যে উদ্বোধন হবে? তো আজকে তো মহালয়া। হ্যাঁ, আচ্ছা 3-4 দিন লাগবে। এই দেখুন বন্ধুরা, খড়গপুরের প্রেমবাজারের এবছরের দুর্গাপুজো প্যান্ডেলের থিম, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিতরের পোর্শন। ভেতরের অনেকটাই কাজ রেডি হয়ে গেছে প্রায়। এই দেখুন প্রত্যেক বছর নতুনত্ব থিম এরা মানে এখানে মূর্তি চলে এসেছে, দুর্গা মায়ের মূর্তি। এই দেখুন, আর তার সঙ্গে এখানে কিছু, যেহেতু দুবাই সিটি বানানো হচ্ছে, তো তারই আদলে কিছু এখানে রয়েছে কিছু, এগুলো মনে হচ্ছে মাটির তৈরি। দেখি কিছু জগের মতন রাখা আছে এখানে, এই জগ টাইপের। চলুন একটু বাইরের দিকে পোর্শনটা আরেকবার দেখি। এখানে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখুন। ওয়াও, বিউটিফুল, দেখো দারুণ লাগছে। প্রত্যেক বছরই এখানে নতুনত্ব থিম বানানো হয় এবং প্রচন্ড ভিড় হয় এখানে। খড়গপুরের একটি ফেমাস পুজো প্যান্ডেলের মধ্যে অন্যতম একটি খড়গপুরের প্রেমবাজার পুজো প্যান্ডেল। এই দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার ক্যামেরায় যতটা আমি পারছি তুলে ধরছি, আপনারা সামনে থেকে এসে দেখলে আরো সুন্দর লাগে। এই দেখুন পুরো দুবাই সিটিকে এখানে তুলে ধরা হয়েছে, মানে দুবাই সিটির আদলে তৈরি করা হয়েছে। এই দেখুন দারুণ লাগছে। ওয়াও, বাবু সে হাই। ওয়াও, আদিত্যও আমার সঙ্গে বেরিয়ে পড়েছে। আজ রবিবার, মহালয়া, ওর ছুটির দিন, আমারও ছুটি রয়েছে, তো সেই কারণেই আমরা প্রত্যেক বছরের মতন বেরিয়ে পড়েছি এই বছরে। এই দেখুন এটা যখন রেডি হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে, দারুণ। বন্ধুরা, খড়গপুরের প্রেমবাজার দুর্গাপুজো প্যান্ডেল দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আরেকটি ফেমাস পুজো প্যান্ডেল দেখার জন্য। আজ মহালয়ার দিনে সেই পুজো প্যান্ডেলটি কি স্ট্যাটাস সেটা দেখি চলুন। আর গত 1-2 বছর ধরে
এই পুজো প্যান্ডেলটি বেশ নাম করেছে, জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এটা খড়গপুর থেকে একটু ডিস্টেন্সে রয়েছে, আমরা এটা খড়গপুরের মধ্যেই ধরি। জায়গাটির নাম হলো গোপালী। তো গোপালীর যে পুজো প্যান্ডেলটি রয়েছে সেটাও গত বছরও খুব সুন্দর করেছিল, এই বছরও শুনছি খুব সুন্দর একটি ইউনিক থিম এবারে হচ্ছে। তো চলুন দেখা যাক কি স্ট্যাটাস সেই গোপালী পুজো প্যান্ডেলের, দুর্গা পুজো প্যান্ডেলটা কি স্ট্যাটাস রয়েছে এবং কতদিনের মধ্যে সেটা কমপ্লিট হতে চলেছে এবং কবে থেকে স্টার্ট হবে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখা যাক গোপালী পুজো প্যান্ডেলের কি স্ট্যাটাস। নমস্কার, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এক্সপ্লোর উইথ আমার। তো আমি গত বছর জানতে পারলাম যে গোপালীতে একটা আলাদা ধরনের থিম হচ্ছে প্রত্যেক বছরই। তো আমি এই বছরও আমার যে ব্লগ আছে ব্লগের মধ্যে এটা ইনক্লুড করব। আমি সেরা 5টি পুজো দিই, প্রত্যেক বছরই দিই। তো এই বছর আমি ভাবছি যে গোপালীকেও ইনক্লুড করবো এর মধ্যে। তো আপনার নাম? আমার নাম পবিত্র ভঞ্জন। আচ্ছা, আপনি তো ক্লাব সদস্য। হ্যাঁ, ক্লাব না, এটা আমাদের গ্রামীণ পুজো, মানে দেশ জুড়ে আমাদের 3টে গ্রাম আছে, এই 3টে গ্রাম নিয়ে পুজোটা হয়। আচ্ছা, আর এটা কবে নাগাদ উদ্বোধন হচ্ছে? এটা আমাদের পঞ্চমীতে উদ্বোধন হবে। কত বছর? এটা আমাদের 63 বছর চলছে। 63 বছর। আর এটা মানে এবছরে কি থিম আছে? এবছরে আমাদের থিম আছে মাহেশপতি টেম্পল, আচ্ছা, আর সঙ্গে থাকছে ছত্রপতি শিবাজি। আচ্ছা, ছত্রপতি শিবাজি আমরা সেলফি জোন করতেছি। আচ্ছা। মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি রেডির মুখে। হ্যাঁ, রেডি হয়ে গেছে। তো যাই হোক, তো খড়গপুরের যারা মানে আসে খড়গপুর থেকে তারা তো জানেই গোপালীর অ্যাড্রেসটা, এবং খড়গপুরের বাইরে থেকে যারা দেখছে তারা গোপালীতে আসবে কি করে বা পুজো? আমাদের ওই কেশিয়াড়ি রোড যে আছে, কেশিয়াড়ি রোড, ওটা ওই রোডের পাশেই আমাদের প্রেম বাজারটা পেরালেই আমাদের গোপালী। ওই প্রথম সিল। আর আমাদের এবছরে 63তম গোপালী দুর্গাপূজা শুরু হচ্ছে, সার্বজনীন দুর্গাপুজো। আর আমাদের উদ্বোধন হচ্ছে 27 তারিখ শুরু হচ্ছে, আর 27 তারিখে উদ্বোধন হচ্ছে। 27 তারিখে উনি আসছেন আমাদের পঞ্চমীর দিন। আর উনি উদ্বোধনের জন্য আসছেন সালুয়া এয়ারফোর্সের স্টেশন কমান্ড্যান্ট পিভি নিবাস রাও, আর আইআইটি ডাইরেক্টর এসছেন অধ্যাপক সুমন চ্যাটার্জি মহাশয়, চক্রবর্তী মহাশয়। তো সবাইকে সাদর আমন্ত্রণ রইল। আমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে এবং খড়গপুরের যে বাসী রয়েছে, বাসীবৃন্দ, প্রত্যেককেই একটু ইনভাইটেশন করে দিন। সার্বজনীন শ্রী শ্রী দুর্গালক্ষ্মী কালী পূজার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ। দিব গোপালী সার্বজনীন শ্রী শ্রী দুর্গালক্ষ্মী কালী পূজা উৎসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসার জন্য আমরা আমন্ত্রণ করলাম। আপনারা সবাই আমার পঞ্চমীতে এসে আমাদের উদ্বোধনটা দেখুন এবং সবার সহযোগিতায় আমাদের এই আনন্দ শারদীয় শারদ শুভেচ্ছা যেন সুন্দর হয়ে সুন্দরভাবে যাতে উৎসবটা পালিত হয়। এবং গত বছরও আমি দেখেছিলাম, মানে আমি আসতে পারিনি, কভার করতে পারিনি, কিন্তু দেখেছিলাম যে এখানে খুব সুন্দর পুজো হয়েছিল, মানে নাম করেছিল, মানে পশ্চিম মেদিনীপুরের মধ্যে একটা সেরা পুজো হয়েছিল। হ্যাঁ, সেরা পুজো হয়েছিল। তো এই বছর আমি ওই জন্য আর মানে হাতছাড়া করলাম না, সুযোগটা আমি প্রথমেই নিলাম, চলে আসলাম আপনাদের সঙ্গে দেখা করতে। গোপালীর সার্বজনীন পুজো প্যান্ডেল, দুর্গা পুজো প্যান্ডেল দেখার পর আমরা বেরিয়ে পড়লাম খড়গপুরের আরেকটি ফেমাস পুজো প্যান্ডেল দেখার জন্য। মহালয়ার দিনে তার কি স্ট্যাটাস, চলুন দেখে নিন। বন্ধুরা, আমরা চলে এসেছি খড়গপুরের আরেকটি পুজো প্যান্ডেলে, ফেমাস পুজো প্যান্ডেল। এটা হলো তালবাগিচা রথতলা মাঠে হয়ে থাকে। প্রত্যেক বছরই এখানে নতুনত্ব থিম বানানো হয়। চলুন দেখা যাক এবছর এখানে কি থিম বানানো হয়েছে। এই হচ্ছে তালবাগিচা রথতলা মাঠের দুর্গাপুজো প্যান্ডেলের থিম এই বছরের। তার কি স্ট্যাটাস আজ মহালয়ার দিনে আপনারা দেখে নিন। ক্লাব সেক্রেটারি গত বছর একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলেন, তো এই বছর উনি এই মুহূর্তে নেই। তো উনি যখন ওনাকে ফোন করা হচ্ছে, অন্য ক্লাব সদস্য ফোন করছেন ওনাকে, যদি উনি আসেন তাহলে ওনার কাছে এবছরের থিমটা আমরা ওনার মুখেই শুনে নেব। দেখুন ভিতরে থিম, আর নতুন কোনো থিম এই বছরে তালবাগিচা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি নিয়ে আসছেন। তালবাগিচা রথতলা মাঠের
যে সার্বজনীন দুর্গাপুজো হয়, সেই পুজোর এবছরের মহালয়ার দিনে কি স্ট্যাটাস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি এক্সপ্লোর উইথ আমার ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আপনাকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। আর প্রত্যেক বছরই আমি এখানে আসি এবং গত বছরে এসেছিলাম, ক্লাব সেক্রেটারি বলেছিলেন কি হচ্ছে না হচ্ছে। তো এই বছর তিনি যেহেতু অ্যাবসেন্ট আছেন এই মুহূর্তে, তো আপনি একটু আপনার নাম এবং এবছরের কি থিম হচ্ছে সেটা একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে অভিজিৎ, আর আমাদের যে দুর্গাপুজো কমিটির রথতলার সেক্রেটারি আছেন ওনার নাম মানিক কর্মকার। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের এখানে এটা 49th ইয়ার হচ্ছে, আর আমরা কলকাতার ওই নর্থ আর সাউথের একটা মানে মিক্সচার আমরা দেখাতে চলেছি সবাইকে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা দেখাতে চেয়েছি হচ্ছে ট্রাম, যেটা অলরেডি মানে ইউনেস্কো থেকে ব্যান করে দেওয়া হয়েছে কলকাতায়, যেটা আস্তে আস্তে ট্রামটার জন্য ডেফিনেটলি ট্রামের জন্য একটা ট্রাফিক ইয়ে হয়। তো আমরা ট্রামটাকে তার সাথে যে হাতে টানা রিক্সা, এই ব্যাপারটাকে আমরা একটু সবার সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। বলা যেতে পারে যে পুরনো যে কলকাতা, এক্স্যাক্টলি 80s, হ্যাঁ এক্স্যাক্টলি 80s এর সময় যে কলকাতার যে দুর্গাপুজোর স্টাইল ছিল, হ্যাঁ কিছু কিছু সবার মানে আমাদের যে বাঙালির যে একটা আবেগ ছিল 80s এর মধ্যে, ওইগুলো আমরা একটু তুলে ধরতে চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই তালবাগিচা রথতলা মাঠে যে পুজোটা হয় সেটা কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন থিম নিয়ে আসে। একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, গত বছর যেমন হয়েছিল এখানে ওই গুপি বাইন, এক্স্যাক্টলি সত্যজিৎ রায়, হ্যাঁ সত্যজিৎ রায়ের একটা মানে পরিচালিত গুপি গাইন বাঘা বাইনের, আর তার সাথে হীরক রাজার দেশের একটা মানে আমরা ইয়ে করতে চেষ্টা করি। হয়েছিল এবং ভালো রেসপন্স এসেছিল। পুরো পশ্চিম মেদিনীপুরের মধ্যে এটা একটা ভালো নাম করেছে। তো যাই হোক, খুব শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবাইকেও। ক্লাব সদস্যদের এবং আমার চ্যানেলে যারা দেখছে তারা তো আসবেই, এবং বাইরে থেকে যারা আছে তারা অবশ্যই আসবে। খুব সুন্দর, সবাইকে স্বাগতম রইল। থ্যাংক ইউ আপনাদের সবাইকে স্বাগত। এই হচ্ছে রামবাবু পুজো প্যান্ডেলের মহালয়ার দিনের স্ট্যাটাস। দেখুন, কোনো ফেমাস টেম্পল বানানো হচ্ছে বা প্রাসাদ বানানো হচ্ছে এই বছর রামবাবু পুজো প্যান্ডেলে। এটি তারই একটি সামনের পোর্শন আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, চলুন দেখা যাক ভিতরে যেতে পারি কিনা, বা ভিতরে গিয়ে দেখাতে পারি কিনা ভেতরের কতটা কি কাজ কমপ্লিট হয়েছে, জেনে নিই। চলুন বন্ধুরা, আমরা এখানকার সদস্যের কাছ থেকে জানতে পারলাম, এক সদস্য বললেন যে এটা কোনো এআই ক্রিয়েটেড টেম্পল বানানো হচ্ছে। তো যাই হোক, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, ভেতরে যাওয়ার পারমিশন নেই, তাই ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে একটু দেখিয়ে দেবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের একটি ছোট্ট প্রতিবেদন, একটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি আপনাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে চলুন, দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। সঙ্গে আদিত্যও রয়েছে। আদিত্য কেমন লাগলো? ভালো। তো আদিত্যরও খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই।